নাম্বার 1, খুব ভালো দিয়ে মন দিয়ে শুনবেন, আপনি কি আসলেই ক্যারিয়ার নিয়ে সচেতন? নিজেকে নিজে প্রশ্ন করুন। নাম্বার 2, আপনি কি আসলেই চাকরি পাওয়ার মতো করে পড়েন? নাম্বার 3, চাকরি পেতেই হবে, তা যেভাবেই হোক, এই ধরনের ইচ্ছে পূরণে আপনার ভিতরে কি ধৈর্য এবং জিদ আদৌ আছে? নাম্বার 4, আপনার সব চলে, সব মানে সব, শুধু পড়ার টেবিলে মন চলে না, মন বসে না। আপনি নিজেই নিজের কাছে প্রশ্ন করুন, আপনি কি তাহলে আসলেই চাকরিটা ডিজার্ভ করেন? সে যে গ্রেডে আপনি চাকরি করেন না কেন, সে নাইট গার্ড থেকে শুরু করে আপনি বিসিএস ক্যাডার, যে গ্রেডই চাকরি করেন না কেন, আসলেই কি চাকরি আপনি ডিজার্ভ করেন? চাকরি আপনাকে ডিজার্ভ করে কিনা সেটা তো পরের বিষয়, আপনি ডিজার্ভ করেন কিনা। ওকে। নাম্বার 5, আপনি এই বুড়ো বয়সে এসে, মানে এই যে চাকরি পাবার বয়সে এসে পোলাপাইনের মতো এখনো কি মোবাইল টিপাটিপি করেন? এখনো কি মোবাইল আদৌ ছাড়তে পারছেন? মোবাইল কিন্তু একটা নেশা। আমি মোবাইল দিয়ে বোঝাচ্ছি সেই নেশা ধরনের সেই বিষয়গুলাকে, যেগুলা এই বয়সে আপনার মানা নেই, যেগুলো আপনার পোলাপানের বয়সে মতো। বুঝতে পেরেছেন? ওইসব ছাত্রী পোলাপানের মতো কি এখনো আপনি এগুলো করেন? আমার কথা শুনলে আপনাদের খারাপ লাগতে পারে, বা বাস্তব এরকম কথাবার্তা। বুঝতে পেরেছেন? আদৌ করেন কিনা? যদি করে থাকেন, এখন নিজেকে নিজে প্রশ্ন করেন সেটা আদৌ ঠিক কি বেঠিক। ওকে, উত্তর পেয়ে যাবেন। নাম্বার 6, আপনি কি বন্ধু বান্ধবের সাথে আড্ডা আর চায়ের কাপে যখন ঝড় তোলেন, তখন ইদানিং বা ধরেন চাকরি প্রিপারেশন নেওয়ার পর থেকে সেই ঝড় তোলার প্রেক্ষিত যখন ওঠে, তখন চাকরির ঝড় কি তোলেন? মানে চাকরি পেতে হবে, চাকরি পরীক্ষা এই দিতে হবে, এখানে এটা করতে হবে, এটা করবো আমরা, এ ধরনের কোনো ঝড় আদৌ কি বন্ধু বান্ধবের সাথে আড্ডার মধ্যে আপনি তোলেন? তুলে থাকলে এই উত্তরটা আপনি নিজে নিজে দেন। আর যদি না তুলে থাকেন, তাহলে আপনার ক্যারিয়ার কোথায়, কি হতে পারে? আর এই বন্ধু বান্ধবরা বা আপনার কেমন বন্ধু বান্ধব, সেটা নিজেকে নিজে প্রশ্ন করেন। বুঝতে পেরেছেন? বন্ধু বান্ধব থাকা ভালো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর দুটো কথা বলেছেন। বন্ধু বান্ধব থাকা ভালো, কিন্তু তার সীমাবদ্ধতা থাকাও ভালো। কারণ বেশি বন্ধু বান্ধব কোনোদিন কোনো ভালো কাজে আসে না। বুঝতে পেরেছেন? এটা তিনি বলেছেন। আরেকটা কথা তিনি বলেছেন, যদি তুমি কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে পারো তাহলে বলো, তা না হলে চুপ থাকো। আমি কিন্তু আজকে চুপ থাকতেছি না, কারণ আমি আপনাদের গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। নবীর সুন্নাত আমি পালন করছি। আপনারাও সেভাবে চলেন, সুন্নাত পালন করেন। আর যারা অন্য ধর্মের আছেন, তারা আপনাদের ধর্ম মতে যেটা ঠিক সেটাই করেন। ওকে। আচ্ছা, এখানে আরেকটু যোগ করি। এমনকি আপনারা কি কখনো বা আপনি কি কখনো কোনো গ্রুপ স্টাডি করেছেন চাকরির জন্য? এত তো আপনার বন্ধু বান্ধব, এদের মাঝখান থেকে কেউ কি হাত বাড়িয়ে দিয়েছে, বা আপনি কি হাত বাড়িয়ে দিয়েছেন তাদের জন্য, যে ভাই আয় আমরা গ্রুপ স্টাডি করি, না আমাদের চাকরি হবে না?